আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম ধনিয়া পাতার ক্ষেত থেকে। তো আজকে ধনিয়া পাতা ভর্তা বানাবো। মেহমান আছে, হ্যাঁ, মানে মাংস খাইতে চায় না, ভর্তা খাইতে চায়, তার জন্য ধনিয়া পাতা ভর্তা বানাইলাম। তো এদিকে চলে আসলাম রান্না করার জন্য। তো ডাল রান্না করব আর ধনে পাতা ভর্তা বানাবো, সাথে আছে শাক ভাজি আর মুরগির মাংস 2 পদ, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে প্যারেস মুরগি। তো আমি এখন টমেটো কেটে দিয়ে দিলাম ডালের ভিতর, সাথে ধনে পাতা দিয়ে দিলাম। এই যে এক পাশে ভাজি চড়াই দিলাম আর এক পাশে এখন মাংস জন্য পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে এখন কষাচ্ছি। তো এখন দেবো আদা রসুন, সরি, আদা বাটা আর যে আছে জিরা বাটা দেবো এখন। যে এখন হচ্ছে মরিচের পাউডার দিয়ে দিতেছি, হলুদের পাউডার, লবণ দিয়ে এখন কষাবো মশলাটাকে। এই যে এটা হচ্ছে দেশি মোরগ রান্না করতেছি। তো এখন হচ্ছে যে গরম মশলা বাইটে দিয়ে দিলাম। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আছি প্যারেস মুরগির জন্য ময় মশলা কষাচ্ছি এখন। দুই পদের মুরগি রাঁধছি, এর কারণে বাচ্চা তো দেশি, মানে দেশি মুরগি তো শক্ত থাকে, চাবাই খেতে পারে না, যার কারণে মানে আর একটা প্যারেস মুরগি রান্না করছি। তো ওটা তো একটু নরম নরম আছে, অতটা শক্ত না। আর আমার কথায় যদি ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন আলু দিয়ে কষাচ্ছি আমি। এক পাশে দেশি মুরগি আর এক পাশে হচ্ছে প্যারেস মুরগি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।